দীর্ঘ প্রায় 2 দশকের আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কিন্তু চুক্তি সইয়ের 24 ঘন্টার মধ্যেই ইউটার্ন নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরোপ করেছেন নতুন শর্ত। ফলে চুক্তিটি কার্যকরের আগেই অনিশ্চয়তার মুখে পড়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি। মূলত মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক প্রভাব বজায় রাখা, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, মার্কিন প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চীন ও রাশিয়ার প্রভাব ঠেকানোর উদ্দেশ্যে এই চুক্তি। কিন্তু 24 ঘন্টা পার না হতেই নতুন শর্ত আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চুক্তি কার্যকর করা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 22 জুলাই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট। সৌদি আরবের জ্বালানি মন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে অংশ নেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। তবে একদিন পরই 23 জুলাই ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেন, চুক্তি কার্যকর করতে হলে সৌদি আরবকে অবশ্যই আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিতে হবে। তা না হলে সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে না। এই আকস্মিক অবস্থান পরিবর্তনের পর প্রশ্ন উঠেছে, চুক্তি স্বাক্ষরের একদিনের মধ্যেই কেন এমন সিদ্ধান্ত নিলেন ট্রাম্প? মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি ঘোষণার সময় ও পদ্ধতি নিয়ে হোয়াইট হাউস এবং জ্বালানি মন্ত্রণালয়ের মধ্যে মতপার্থক্য ছিল। হোয়াইট হাউস দাবি করেছে, সৌদি আরবের জন্য এই শর্ত নতুন কিছু নয়। ট্রাম্প বরাবরই চেয়েছেন সৌদি আরব আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দিক। পরিস্থিতি জটিল হয়ে উঠলে হোয়াইট হাউসের কর্মকর্তারা জ্বালানি মন্ত্রণালয়ের উপর দোষ চাপাতে শুরু করেন। সূত্রগুলোর দাবি, হোয়াইট হাউস চেয়েছিল ওই দিনই চুক্তির ঘোষণা না দেওয়া হোক, কিন্তু জ্বালানি মন্ত্রী ক্রিস রাইট নির্ধারিত অনুষ্ঠান চালিয়ে যান এবং পরে সংবাদ মাধ্যমেও এ বিষয়ে বক্তব্য দেন। এতে ট্রাম্প অসন্তুষ্ট হন। এদিকে চুক্তির পর ট্রাম্পের অবস্থান পরিবর্তনের পেছনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রভাব থাকতে পারে বলেও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা শুরু হয়। CNN এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে সৌদি আরবের সঙ্গে চুক্তিতে অন্তত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত যুক্ত করার আহ্বান জানিয়েছিলেন। তবে হোয়াইট হাউস এই দাবি অস্বীকার করেছে। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, চুক্তিটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি, কারণ কংগ্রেসে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শেষ হয়নি। এই অবস্থায় নতুন শর্ত আরোপের ফলে চুক্তির বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে। সৌদি আরব শর্তগুলো মেনে নেবে কিনা কিংবা দুই দেশ নতুন করে আলোচনায় বসবে কিনা তা এখনো স্পষ্ট নয়। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।